রাঙ্গুনিয়া আমার বাড়িতে এখানে আমাদের দলীয় নেতাকর্মীরা এসেছে প্রত্যেক ইউনিয়ন থেকে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, 15টা ইউনিয়ন এবং একটা পৌরসভার এই সমস্ত নেতৃত্ব কষ্ট করে এখানে যারা কষ্ট করে এসেছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে সকলকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে আবারও আমি সকলকে এই ঈদ উল আজহার শুভেচ্ছা, সালাম এবং ঈদ মুবারক জানাচ্ছি। আমরা দীর্ঘদিন এভাবে ঈদ করতে পারিনি। আজকে গত বছরও আমরা এই আমেজ নিয়ে আমার সকল নেতাকর্মী নিয়ে আমরা ঈদ করতে পারিনি। এবার আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমরা স্বতঃস্ফূর্তভাবে এবং স্বাধীনভাবে মন করে আমরা ঈদ এবং ঈদের পরবর্তী ঈদ পুনর্মিলনী আমরা আজকে উদযাপন করতে যাচ্ছি। আমাদের এখানে মিলন মেলা হয়েছে, সকল আমাদের দলের সকল নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে, যারা কষ্ট করে এখানে পদুয়া থেকে এবং উত্তরে দক্ষিণে পদুয়া এবং উত্তরে এখানে আপনার রাজানগর বগাবিলি থেকে এবং পূর্বে এখানে কদমতলী, চন্দ্রকোনা কদমতলী বিদ্রোহ এবং পূর্বে মাজার, এখানে আমার বাড়ি তোমরা ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। বিএনপি ছাত্রদল এবং রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আজকে এখানে যে উপস্থিত হয়েছেন, কষ্ট করে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আমার দলের পক্ষ থেকে, আমার নেতার পক্ষ থেকে, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক জানাচ্ছি। সম্মানিত আজকের যারা উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘদিন আমরা এখানে আপনার রাঙ্গুনিয়ার মধ্যে আমরা মন খুলে প্রাণ খুলে আমরা এখানে কোনো অনুষ্ঠান করতে পারিনি। আজকে যে অনুষ্ঠান করতে পারছি সেই জন্য আমি আবারও পরম করুণাময় আল্লাহর শুকরিয়া আদায় জ্ঞাপন করছি, আমার আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনারা আমি আজকের এই দিনে আমাদের যাওয়া এখানে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর যারা কষ্ট করেছে, যারা বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছে, আজকে তাদের এখানে আমি তাদেরকে আমি কৃতজ্ঞ, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেভাবে আমাদের উপর থেকে আমাদের এখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এবং দলের নীতি নির্ধারক অবস্থান থেকে যেভাবে আপনার নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা দলের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। এই প্রত্যাশা রেখে সকলকে আপনার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার ধন্যবাদ। ঈদ মুবারক, ঈদ উল আজহার শুভেচ্ছা। এই ঈদ উল আজহার আবারও আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ।